থেকে আসছেন এভার কেয়ার হসপিটাল কেন আসছেন? আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী থেকে আসছি বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে, জননেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আসছি। উনি নাকি অসুস্থ, আজকে 1 সপ্তাহ 10 দিন নাকি উনি অসুস্থ, অনেক মৃত্যু লড়তে আছে। ওনার নাকি কিডনি নেই, কিডনি যে মানে সমস্যার কারণে উনি অসুস্থ। তো আমি ওনারে কিডনি দিবার উদ্দেশ্যে আইছি। উনি তো আমার মায়ের মতো, আমার তো মা নাই। আমার 2 বছর কারণে আমার মা মারা গেছে, আমার বাপও নাই, মার হেডের ভাই বোনও নাই, কেউ নাই। আমার 3টা সন্তান আছে। আমার স্বামী থাকা অবস্থা তো আমার স্বামী নাই, আমার খোঁজ খবর লয় না। আমি কোনো উদ্দেশ্যতে আইন, আমি ওনার লাই হাফসপ্তাহ নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তাজ্জাতের নামাজ পড়ি, সালাতের তাফসীর নামাজ পড়ি। আমি ওনার লাগে নোয়াখালীর জায়গা থেকে এখানে আসছি। কখন রওনা দিয়েছেন নোয়াখালী থেকে? আমি নোয়াখালী থেকে কাল রাতে রওনা দিছি। থাকছেন কোথায়, খাচ্ছেন কোথায়? আমি নবীনগর আসছিলাম, নবীনগর থেকে এখানে আসছি। আজকে এই 2-3টা গাড়ি পল্টেছি, আমি তো সঠিকভাবে বলতে পারি না। লাস্টে দিয়ে অনেক লোকের জিজ্ঞেস করতে করতে আমি এই জায়গাতে আসছিলাম। তো উনি আমরা তো বাঁচি থাকলে কোনো ফায়দা নাই। আমরা দুঃখের জীবন, দুঃখে কাটাইতো, এই বয়সে দুঃখে জীবন গেছে, এখনো দুঃখের জীবন থাকবো। আমার একটা ছেলে, আমি ওই ছেলেটারও মানুষ করাইতে পারি না, পড়াইতেও পারি না। তো আমি মনে করি কি উনি বাঁচলে উনি তো জনগণের সেবা করতে পারবো, 18 কোটি মানুষের পিছিয়ে দাঁড়াইতে পারবো। তাহলে কি বলতে যাচ্ছেন যে আপনার ছেলের থেকে আপনার বেগম জিয়া আপনার কাছে অনেক মূল্যবান, গুরুত্বপূর্ণ ব্যক্তি? আমি মনে করি উনি আমার মায়ের সমতুল্য। মানে আপনার কাছে আপনার ছেলে কোনো গুরুত্ব নাই? আমার ছেলেও আমার গুরুত্ব আছে, তো আল্লাহ চাইবো, আমার ছেলের দিকে আল্লাহ চাইবো। তো আমি কি করবো? আমি তো মা না থাকি, আমি মা থাকতে তো যদি ছেলেটা মানুষ না করতে পারি, তাহলে ওই মা থাকা যায়, না থাকা এই সমান। আপনার স্বামী কি আছে? আমার স্বামী আছে। প্রশ্ন করে এটা বারবার এই দিয়ে এমনি কত অনেক কষ্টতে আছি। তো আমি আমার মায়ের সমতুল্য উনি। আমি এই উদ্দেশ্যে কইছি উনিরে একটা কিডনি লাগুক, 2টা কিডনি লাগুক, আমি দিব। আল্লাহ বলছেন যে আপনি করি, আমি কোনো উদ্দেশ্যতে আসিনি। আপনি বলছেন কিডনি দিবেন? আমি আমার মা হিসেবে দিতে আসছি। আমার তো মারা তোর ফাইন, উনি তো আমার মায়ের মতন। আমার বাপ দাদাও বিএমপি করে গেছে, আমার বাপও বিএমপি করে মারা গেছে, আমার বাপেও হত্যা করে গেছে। কত অত্যাচার হয়েছে, আমরা শেখ হাসিনার আমলে কত নির্যাতন হয়েছি, কত অপমান হয়েছি, তবু আমরা ওই দলে থাকি না। কিন্তু